ভারতবর্ষে আমরা এমন একজন প্রধানমন্ত্রীকে পেয়েছি, মানে এর থেকে অপদার্থ প্রধানমন্ত্রী আর কয়েক দশক ধরে আর আসবে কিনা জানি না। তবে এমন প্রধানমন্ত্রী এই দেশ থেকে যত তাড়াতাড়ি বিদায় হয় এ দেশের জন্য ততটাই মঙ্গল। এই দেশের প্রধানমন্ত্রী অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে দিয়ে পুঁজিপতিদের সাহায্য নিয়ে এবং ব্যক্তি পুঁজিপতিদের স্বার্থে এত বড় একটা বৃহত্তর দেশ, সর্ববৃহত্তম গণতন্ত্র যেখানে প্রতিষ্ঠা রয়েছে, এই পুরো লোকতন্ত্র গণতন্ত্রকে শেষ করার যদি ইতিহাসে কারো নাম উল্লেখ হয়, তার নাম হবে এই নরেন্দ্র দামোদর দাস মোদি। এই ব্যক্তি সম্পূর্ণ মিথ্যেবাদী, সম্পূর্ণ চিন্তাধারায় হচ্ছে কি বলবো, মানুষকে ধোঁকা দেওয়া। তিনি বিশ্বাস করেন মিথ্যার মধ্যে দিয়ে এই দুনিয়াকে জয় করার যে সূত্র মন্ত্র, এটাই তিনি বিশ্বাস করেন এবং শুরু থেকেই তিনি ভীত একজন প্রধানমন্ত্রী। এবং সবই ম্যানেজমেন্ট, মিডিয়া ম্যানেজমেন্ট, যে সমস্ত আমাদের স্বশাসিত সংস্থা রয়েছে, ইডি, সিবিআই থেকে সুপ্রিম কোর্ট থেকে শুরু করে হাইকোর্ট, নির্বাচন কমিশন, এই ধরনের হিউম্যান রাইটস যেগুলো রয়েছে, সমস্ত সংস্থাকে কুক্ষিগত করার যে পরিকল্পনা, অতীতে চেষ্টা যে হয়নি তা নয়, কিন্তু এ সম্পূর্ণ একেবারে যে স্তর আছে সব স্তর পার করে দিয়েছে। ভারতের বিদেশ নীতি নিয়ে ভারতবর্ষ সবসময় সুরক্ষিত থেকেছে, যে বিদেশ নীতির প্রশংসা সারা বিশ্ব সবসময় করেছে। এই বিদেশ নীতি মধ্যে দিয়ে ভারত কখনো কারো শত্রুতার মধ্যে পড়েনি। এই বিদেশ নীতির ডিফল্ট এবং কি বলবো, সম্পূর্ণ বিদেশ নীতির ডিফল্টের কারণে, বিদেশ নীতি ফেলিওরের কারণে আজকে গোটা বিশ্বের দরবারে আজকে ভারতের যে মুখ সেটা পুড়িয়েছে এই নরেন্দ্র মোদি। তিনি আদানির মতন এই পুঁজিপতিকে সমস্ত কিছু তার হাতে সঁপে দেওয়ার তিনি প্রচেষ্টার কোনো ত্রুটি রাখেননি। আদানি তার সমস্ত ব্যবসা বাণিজ্য আমেরিকায় বিস্তার করেছে এবং আজকে কি বলবো, এক কথায় আমাদের দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে মানুষ যাকে 56 ইঞ্চির কি বলবো আর কি শক্তিশালী প্রধানমন্ত্রী মনে করতেন, আজকে দেখা যাচ্ছে যে না, তিনি হচ্ছে আদানির গোলাম, আদানের পোষ্য পুত্র তিনি। কেননা আজকে আমেরিকা যখন বারবার ভারতবর্ষকে অপমান করছে, যখন আজকে বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়েছে আদানি গ্রুপ আমেরিকার বিভিন্ন ব্যবসার মধ্যে, তার ওপর যখন আমেরিকা সরকার চাপ সৃষ্টি করছে, তখন এই চাপ নরেন্দ্র মোদি একজন ব্যক্তি স্বার্থকে সুরক্ষিত রাখার জন্য গোটা ভারতবর্ষে 140 কোটি মানুষকে তিনি আজকে বিপাকে ফেলে দিয়েছেন। তিনি জানেন ভালো করে যে আমেরিকা বা ভারতবাসী হিসাবে সবাই জানে যে আমেরিকা কারো হয় না। আমেরিকা কখনোই ভারতের ভালো চায় না। কিছুদিন আগে যদি আপনারা দেখেন, এই অন্ধভক্ত যারা রয়েছে, এই গোবরভক্ত মূত্রভক্ত যারা রয়েছে, তারাই চায়নার মালকে বয়কট করতে হবে, স্বদেশির ওপর তারা আন্দোলন করতে হবে। এই যে আন্না হাজারের মতন যারা ফেক পরিকল্পিত যারা রাষ্ট্রভক্তির নায়ক হিসাবে এই দেশের মধ্যে মিডিয়া ম্যানেজমেন্টের মধ্যে দিয়ে উঠে এসেছিল, তারা আজকে যারা দেশভক্তি রাষ্ট্রভক্তির কথা বলে মানুষকে আজকে প্রলোভিত করেছিল, 15 লক্ষ টাকা দিব, এরকম নানান রকমের স্বপ্ন দেখিয়ে ভারতবাসীকে আজকে একেবারে এমন একটা পর্যায়ে নিয়ে এসছে যে এই নরেন্দ্র মোদী তো যাবে, এই দেশকেও 100 বছর পিছিয়ে যাবে, এরকম একটা পরিস্থিতির মধ্যে দেশকে নিয়ে এসছে। অর্থনৈতিক ব্যবস্থা আজকে যেভাবে শুল্ক চাপেচ্ছে আমেরিকা,
একদিকে রাশিয়ার সঙ্গে সম্পর্ক নষ্ট, আর হিন্দু মুসলিম হিন্দু মুসলিম হিন্দু মুসলিম এত করে হিন্দু মুসলিম করেছে যে মিডল ইস্টে যে সমস্ত দেশগুলি আছে, যেখানে আমাদের ভাইয়েরা, আমাদের দেশের যুবকরা আজকে সেখানে গিয়ে কাজ করে, কুয়েত বলেন, ওমান বলেন, আজকে আরব আমিরাত বলেন, আজকে বিভিন্ন যে সমস্ত রাষ্ট্র, যেখানে আজকে সেখানেও একটা সম্পর্ক নষ্ট তৈরি করেছে, সম্পর্ককে শেষ করে ফেলালছে এই নরেন্দ্র মোদী। রাশিয়া আমাদের সারা জীবনের স্বাধীনতার পর বন্ধু, এই বন্ধুত্ব সম্পর্ক সেখানকেও নষ্ট করেছে। আজকে রাশিয়ার কাছে সস্তায় তেল কিনে এই রিলায়েন্সকে লাভ দিয়েছে। এরা মানে কারো নয়, এটা তার প্রমাণ। রিলায়েন্স তার লভ্যাংশ, রিলায়েন্সের লাভ হয়েছে, দেশের কোনো লাভ হয়নি। দেশের মানুষ সস্তায় তেল পায়নি, কিন্তু সস্তায় তেল নিয়ে এসছে এবং সেখানে তারা বিদেশে ব্যবসা করেছে, মুনাফা উঠেছে আজকে রিলায়েন্স গ্রুপ। এই এত নির্লজ্জ প্রধানমন্ত্রী যা এর আগে কোনোদিন দেখা যায়নি। সবসময় দেশ হিতে প্রধানমন্ত্রী কাজ করেছেন এর অতীতে, ভালো মন্দ ত্রুটি সমালোচনা সকলেরই রয়েছে, কিন্তু এইরকম নিম্নমানের নির্লজ্জ একজন ভাঁওতাবাদী মিথ্যাবাদী প্রধানমন্ত্রী আমরা আর অতীতে কোনোদিন ইতিহাসে দেখা যায়নি। আজকে এই ব্যক্তি শুধুমাত্র মানে এই পুঁজিপতিদেরকে বাঁচানোর জন্য এত বড় একটা গণতান্ত্রিক রাষ্ট্রের মর্যাদাকে তিনি ক্ষুণ্ণ করেছেন, নষ্ট করেছেন। সমস্ত আজকে নেপাল কাছে প্রতিবেশী দেশ যেগুলো আছে, বাংলাদেশ থেকে পাকিস্তান থেকে শুরু করে আজকে নেপাল, ভুটান, সমস্ত জায়গায় সম্পর্ক নষ্ট করেছে। আজকে লজ্জা লাগে না? লজ্জা লাগে না এই গোবর ভক্ত, গোবর খাওয়ার মানুষ যারা, মূত্রভক্ত যারা, তারা আজকে যারা বলছিল কয়দিন আগে যে না বিদেশি চায়নার মাল আমরা বয়কট করব, আজকে চায়না ছাড়া উপায় নাই, নির্লজ্জের মতো সেখানে গিয়ে আজকে চায়না সমস্ত প্রোডাক্ট আজকে আমরা ব্যবহার করতে বাধ্য করছে এই নরেন্দ্র মোদী। আজকে স্বদেশি কোনো প্রোডাকশন নাই, কোনো শিল্প নাই, কিচ্ছু নাই। আজকে ব্যবসা তারা করছে বিদেশে গিয়ে। এর মানে দেশকে সম্পূর্ণ একটা ভাঁওতাবাদী 4 ট্রিলিয়ন ইকোনমি, এ মানুষকে একটা মানে কি বলবো আর কি, বেলুন যেমন ফুলিয়ে মানে বাতাস ভরে যেমন মানে করা হয়, মানে ফুলানো হয় এবং সেটা উড়ে বেড়ায়, সেরকম এই গোবর ভক্তরা উড়ে বেড়াচ্ছিল এই নরেন্দ্র মোদীর মিঠি মিঠি বক্তব্য শুনে, এই চগলখড়ি বক্তব্য, মিথ্যাবাদী বক্তব্য শুনে। আজকে আপনারা চাকরি হারিয়েছেন, কর্মসংস্থান হারিয়েছেন, আজকে পুঁজি দেশ থেকে বিদেশে চলে যাচ্ছে, হাজার হাজার মানুষ আজকে বেকার। আজকে এমএসএমই ইন্ডাস্ট্রি যেগুলো আছে সেগুলো আজকে বন্ধ হয়ে পড়ে গেছে। সমস্ত জায়গায় আজকে বাধ্য করছে সরকার যাতে করে আজকে বিভিন্ন আমাদের দেশের শ্রমিক বাইরে যায় এবং বাইরের ইকোনমি এসে ভারতের অর্থনীতিকে জানে আজকে সাপোর্ট করে। এই তো হচ্ছে আমাদের দেশের প্রধানমন্ত্রী। জাগো ভারতবাসী, জাগো বাংলাভাষী, সকলে জাগো এবং প্রত্যেকে আজকে এই কি বলবো ভুঁইফোড় প্রধানমন্ত্রীকে গদি থেকে সরাও। এই ভোট চোর, গদ্দি চোর, ভোট চোর, কি বলবো আর কি, প্রধানমন্ত্রী যে আজকে নারা গোটা দেশ চড়ে চলেছে, ভোট চোর গদ্দি ছোড়, এই যে নারা, এই নারায় সবাই আপনারা সাথে সাথ মিলিয়ে দেশকে শক্তিশালী একটা যে পরম্পরাগত দেশ যেভাবে এগোচ্ছিল, ইন্ডাস্ট্রি তৈরি হয়েছিল, পিএসইউ তৈরি হচ্ছিল, এই সমস্ত পিএসইউ নতুন তৈরি হওয়া তো দূরের কথা, সমস্তটা আজকে বিক্রি করে আর আজকের কি বলে আদানি আম্বানি এরকম ব্যবসায়িকদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করছে। এর ধান্দা, কমিশন খোর প্রধানমন্ত্রী, একটা মানে কি বলবো আর কি, ভণ্ড স্বরাষ্ট্রমন্ত্রী, গুজরাটি জটি, যে আজকে বিজনেস মডেলে আজকে দেশকে চালানোর চেষ্টা করছে। এত কোটি মানুষ যেখানে বসবাস করে, বিভিন্ন ভাষাভাষী, বিভিন্ন ধর্মের মানুষ, বিভিন্ন ভৌগোলিক অবস্থান, সেখানে মানে আগ্রাম বাগড়াম আপনার নীতি, আগ্রাম বাগড়াম আইন নিয়ে মানুষকে পথভ্রষ্ট করছে, বিভ্রান্ত করছে এবং যে কোনো বিষয়কে হিন্দু মুসলমানের ডিভাইডেশন করে আজকে দেশকে আজকে দুর্বল করার চেষ্টা করেছে এই প্রধানমন্ত্রী। আপনারা সকলে মিলে একজোট হয়ে এই প্রধানমন্ত্রীকে যাতে দেশ ছাড়া করা হয় এবং অন্যান্য দেশে যেমন হয় তাকে জেলবন্দি করা হয়, এরকম জেলবন্দি করা উচিত বলে আমার ভাবনা। এবং যাকে এই বাংলায়, পশ্চিমবাংলায়, বিশেষ করে পশ্চিমবাংলাবাসী হিসাবে বলতে চাই, এই যে কি বলো ভুঁইফোড় নেতা যারা রয়েছে, শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য, এই যারা বিজেপির নেতা,
আগামী দিনে এই বাংলার মানুষ তাকে 30টি আসনও দিবে কিনা সন্দেহ রয়েছে। বিজেপি নামক দলটি আগামী দিনে বাংলা থেকে উঠে যাবে, এইটুকু বলে আমি আমার এখানে আলোচনা আপনাদের ওপর আপনারা রায় দিবেন। আপনারা আপনাদের মতামত, কমেন্ট, বক্তব্য অবশ্যই রাখবেন এবং বেশি বেশি করে এই ভিডিওটা শেয়ার করবেন। ধন্যবাদ।